সবাই মিলে যদি একটা ছাতার নিচে থেকে এই দেশের পরিচালনার ভার নেন, আশা করি আমরা সোনার চামিচদা ভাত খেতে পারবো এবং একটা জব দিই সরকার। এখন শুধু একটা বিচারের অপেক্ষা আছি, বিচার তো দেখতে পারবো না, যাতে রায়টা আমরা কানে শুনতে পারি। আমার সন্তানকে তো আর আমি ফিরে পাবো না, এই দেশের জন্য শহীদ হয়েছেন, তাদের কোনো চাওয়া পাওয়া ছিল না। শুধু মিরাজ না, আপনারা দেখেছেন জুলাই মাসে আবু সাইদ রংপুর আমার ছেলের তুল্য, তাকে শ্রদ্ধা করি। মুগ্ধ আমার ছেলের তুল্য, তাকে শ্রদ্ধা করি। এদের দুইজনে যেভাবে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে, আবু সাইদ মুগ্ধর মতো আনাচে কানাচে যারা যে সমস্ত বাবারা শহীদ হয়েছেন তাদেরকে এইরকমভাবে তাদেরকে সম্মান জানা হয় নাই। আমি আমার মিরাজের জন্য 9 মাস রাজপথে আমি হেঁটে দপ্তরে দপ্তরে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার মিরাজকে আমি উঠানোর সক্ষম হয়েছি। আমি হাঁটতে হাঁটতে আমার পায়ের আঙ্গুল দিয়ে রক্ত বেড়ে গেছে। আমার মিরাজদের শুধু একটাই চাওয়া ছিল যে আমার সন্তানদের শহীদ হয়েছে দেশের জন্য, আমার সন্তানদের যাতে রাষ্ট্র, এই রাষ্ট্রের জনগণ, এই রাষ্ট্রর নাগরিক তাদেরকে যাতে শহীদের সম্মাননা করে, শহীদের মর্যাদা দেয়। যারা মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা, এগুলা সরাইয়ে যাতে মুক্তিযোদ্ধার সম্মানটা, মুক্তিযোদ্ধার সেলুট আমরা চাই না, মুক্তিযোদ্ধার পাশে আমরা থাকতে চাই। সেই সম্মান যাতে আমাদের শহীদের মিরাজদের সারা বাংলাদেশের শহীদকে যাতে সম্মানিত করে। সরকার এখনো জুলাই সনদ দেয় নাই, এটা নিয়ে আপনার কোনো আক্ষেপ আছে? দেয় নাই, উনি যে একটা মাইন্ড ফলক তৈরি করেছেন, আমরা খুশি। আপনার মাধ্যমে ডাক্তার ইউনূস স্যারকে, ইউনূস স্যার তো আমাদের শহীদের রক্তের প্রেসিডেন্ট, উনি কোনো নির্বাচিত সরকার না। তাই এই শহীদ আহত যে উদ্যোগ নিয়েছেন, অনেক জানেন আপনারা, দল গোছাগুছো হয়েছে জুলাই সনদ নিয়ে। আল্লাহর রহমত শেষ পর্যায়ে আমরা শহীদ পরিবার কিছুটা হইলেও শান্তি পাব। 5ই আগস্টে জুলাই ঘোষণাপত্র চীনমন্ত্রী সম্মেলনে আপনারা জানেন ঘোষণা করবে। আমরা শহীদ পরিবার কিছুটা হইলেও শান্তি পাব এই জুলাই ঘোষণার মাধ্যমে। আর একটা জিনিস বার্তা দিতে চাই নাহিদ বাবাকে, ওনারা ছাত্র, এই মাসব্যাপী জুলাই ঘোষণাপত্র নিয়ে উনি রাজপথে ছিলেন, আমরাও পাশে ছিলাম, সব দলের পাশে আমরা আছিলাম, থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। সবাই যাতে মিলেমিশে এই দেশটাকে পরিচালনা করে, দেশের মানুষের যাতে ভালোভাবে সেবা দেয়, কোনো দুর্নীতি বা চাঁদাবাজ টেন্ডারবাজ যাতে না হয়, সবাই মিলেমিশে এই দেশটাকে পরিচালনা করেন। আরেকটা বার্তা দিতে চাই, যারা আগামীতে নতুন সূর্য আল্লাহ পাক ঘোষণা করবেন, যারা শপথ গ্রহণ করবেন, সেই সময় আহত শহীদ পরিবার একজন করে যাতে শপথ গ্রহণের সময় সাক্ষী হিসাবে থাকতে পারে। আমাদের অনেকটাই আমাদের গর্ব, আমরা কিছু হইলেও শান্তি আমরা পাবো। নতুন বাংলাদেশে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা তো অনেক। এইটা 16 বছরের ঝংকার, এই ঝংকার সরাতে হলে জব দিতে লাগবো। আপনার জায়গা থেকে আপনি ভালো হতে হবে, আমার জায়গা থেকে আমি ভালো হতে হবে। সরকারের দোষ হবে না, সরকার চাচ্ছে, জনগণ চাচ্ছে না, জনগণ চাচ্ছে, সরকার চাচ্ছে না। তাই সবাই মিলে এই একটা ছাতার নিচে এক প্ল্যাটফর্মে বসে দলমত নির্বিশেষে এই দেশটাকে জনগণ যাতে ভালোবাসে। আর এই ফ্যাসিবাদী হাসিনাকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে, তারা যাতে কোনো ব্যানার নিয়ে আর বাংলার মাটিতে না আসতে পারে। ধন্যবাদ।